এটা দেখে মনে হয় যে এগুলা ইউটার্ন। আল্লাহ, বাঙালি ভাই চিন্তা করেন, দেখেন মনে যাচ্ছে কোনো পার্কে আমি ঘুরতে আসছি, আরেকজন আবার উল্টা হয় একের থাপড়া আলার পো হাইওয়ে রাস্তা দিয়ে উল্টা আসে সিএনজি, এটা কোনো কথা ভাই? অস্থির কিন্তু জায়গাটা, সব সময় তো সামনে আসেন, এদিকে আসলেও ভাল লাগবে, আসলে জায়গাটা অনেক সুন্দর। আরে শাপলাও হয়ে আছে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a Hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন আছি হলো রেডিসনের সামনে। বুঝলাম না, আমি বের হইলাম আর আকাশটা পুরো কালো হয়ে গেল। দেখেন কি পরিমাণ কালো হয়েছে, বৃষ্টি যে একটা নামবে মনে যাচ্ছে। বাট মাত্র বাজে হলো 4:20। এখন আজানও তাড়াতাড়ি দিয়ে দেয়, মাগরিব আজান মনে হয় 5:30 বা 40-এর ভিতরে দিয়ে দেয়। তারপরও এখন আকাশটা একটু বেশি কালো হয়ে গেল। ভিডিও করতে বেরোইলাম, এখন যদি বৃষ্টি হয় কেমনটা লাগবে? ওই যে আরেকজন আবার উল্টা হয় একের থাপড়া আলার পো হাইওয়ে রাস্তা দিয়ে উল্টা আসে সিএনজি, এটা কোনো কথা? এটা কিন্তু ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। এই বাল সিরোগিরির লিগা মেজাজটা গরম লাগে মাঝে মাঝে। হ্যাঁ তো লাগাই দাম, দেখা যায় সেলা টান দিব। এই বৃষ্টি পড়তেছে মনে হয়, হাতে একটা ফোঁটা পড়লো মনে হইতেছে। আমি ভালো আকাশ দেখে বাইর হইলাম, বৃষ্টির কোনো এই 2-3 দিন কোনো আমি বের হই নাই, বৃষ্টিও আসে নাই। এখন আমি বের হয়েছি, এখন আমি বুঝলাম না আমি বের হইলে খালি বৃষ্টি আয় গেলে, এটাই আমি বুঝি না। আমি বের হইলে দেখে খালি বৃষ্টি আয়। আমি যখন বেরোই তখনই বৃষ্টি নামে, আর যখন বাইক ওয়াশ করি তখনই বৃষ্টি নামে। বাইক ওয়াশ করছি আবার বেরো হয়েছি, তো দুইটা মিলে আজকে বৃষ্টি তো আসারই কথা নাকি। ফোটা ফোটা পড়তেছে যে হাতে। যাক দেখি, আল্লাহ ভরসা। এটা মনে হয় সেনাবাহিনীর গাড়ি, নাম্বার প্লেটটা তো আলাদা। এখানে অলরেডি বৃষ্টি হয়ে গেছে, সেই বৃষ্টি নামছে। ওই দেখ কোন সিবার হইতে পেরে এলাম গা। আমাদের দিক তো হয় না, এদিকে অলরেডি বৃষ্টি হয়ে গেছে। এই জন্যই তো বলি আকাশ এমন কেন মেঘলা। বাইকটা করছিলাম ওয়াশ, বাইকটা হবে শেষ। 10 minutes later. পিছনে অতটুক জায়গায় বৃষ্টি হয়েছে, দেখেন এদিকে আবার বৃষ্টি নেই। চিন্তা করছেন? এখানে পুরো রাস্তা খালি, মানে খালি না, মানে কোনো ভিজাই নাই। এদিক বৃষ্টি হয় না একটু। বাইকটা পুরা দিছে আমার, দেখেন শেষ। বাইক ওয়াশ করা, বাইক শেষ, আবার গিয়ে ওয়াশ করো। মাগো আজকে তো বাইক আর বাইক, বাইকের সমারোহ সমারোহ। এত বাইক। জায়গাটা দেখেন কত সুন্দর, সবাই বসে বসে আড্ডা দিয়েছে, অনেক সুন্দর, অনেক। অনেক সুন্দর। এটা হলো হেলিপ্যাড গ্রাউন্ডের আরো ভিতরে।
সামনে কি আছে চলুন যাই আর দেখি একটু। বাচ্চারা খেলতেছে এখানে, ভালোই খালি জায়গা তো। ভাই অস্থির কিন্তু জায়গাটা, সব সময় তো সামনে আসেন, এদিকে আসলেও ভাল লাগবে। আসলে জায়গাটা অনেক সুন্দর। আরে শাপলাও হয়ে আছে, শাপলা সুন্দর কিন্তু। A few moments later. ও সেই তো, স্টেশন অনেক মিস করি, বাট কিচ্ছু করার নাই। লাইফ এমনই, সবসময় সব কিছু থাকে না লাইফে। ভাই আমার একটা কথা বলবেন, এই ভিডিও দেখা এটা কোন জায়গাতে ইউটার্ন লাগতেছে? মনে হয় যেটা ইউটার্ন, ওরে বাবা মনে হয় এটা দেখে মনে হয় যে এগুলো ইউটার্ন। আল্লাহ, বাঙালি ভাই চিন্তা করেন, দেখেন মনে হচ্ছে কোনো পার্কে আমি ঘুরতে আসছি, বা কোনো মানে যেখানে ঘুরতে যায় মনে করেন বড় কোনো স্পেসে আমি ঘুরতে আসছি মনে হইতেছে। চিন্তা করছেন, ফুচকার দোকান, ইয়ার দোকান, কোনো কিছু আর বাদ নাই, আইসক্রিম মিসক্রিম সব আয়া করছে। মানে এটা যে একটা এক্সপ্রেসওয়ে ইউটার্ন, এটা বোঝা যায়। সেই না ভাই, আমরা বাঙালিরা, আমাকে বাঙালিকে মতো আর কোনো দেশে এমন মানুষ খুঁজে পাবেন না ভাই। আমরাই আমাকে খারাপ করতেছি। সব কিছু খারাপ করছি আমরা নিজেরাই, আর দোষ দিই সরকারের। পাসপোর্টটার র্যাঙ্কিং কই থেকে কই নামায় ফেলছি। সবাই কয় সরকারের দোষ, সরকারের দোষ, সরকারে গেলে দোষ, সরকারের তো দোষ নেই। রাজনৈতিক ব্যাপার বাদ দেন, আমরা যাই থাইকা যাই বুঝছেন এক এক দেশে। এই জন্য আমাদের পাসপোর্ট পুরা সবুজ পাসপোর্ট, পুরা এই পাসপোর্ট দেখলেই যে কোনো দেশে ডরায় আসলে। কারণ আমরা যা করি এক এক দেশে যায়, আমরা ভালো হইলে সব কিছু ভালো হয়ে যাবো। ওরা জীবনও ঠিক হইব না। तेरी दादागिरी निकाल दूंगा मैं। এ হালার করে হালারা শালারা এক্সপ্রেস হইতে ভাই কি কম আর কিছু কর আছে গো। অগো যত কমু অত আমাকে মুখ নষ্ট হইব, অগো কিচ্ছু হইব না। প্রত্যেক দিন ফেসবুক ছাড়লে একটা না একটা ভিডিও দেখবো, মানে অটো রিক্সায় এই গাড়ি লাগাই দিছে, ওই গাড়ি লাগাই দিছে। আর ভাই যে গাড়িতে লাগায় ভাই, বাপ রে বাপ, মানে গাড়ি আর ভাই এক সাইড থাকে না ভাই। আর কষ্টে দেখলে আমার কষ্ট লাগে ভাই। ও জোস লাগতেছে, মাত্র হলো 787 বোয়িং 787। এই যে এটাই কিন্তু ইন্ডিয়াতে মানে ওই যে দুর্ঘটনা হইলো যে পুরা সাথে পড়ে গেল, এটাই ওইটা। এটা বাংলাদেশ বিমানের, আর ওইটা আসছিল কোনটা জানি ইন্ডিয়ার কোন প্লেন জানি, কি জানি, এয়ার ইন্ডিয়া। হ্যাঁ এয়ার ইন্ডিয়া। এদিক কোনো বৃষ্টি হয় না, তাহলে অতটুকুর জন্য আমার বাইকটা তোরা কেউ নষ্ট হলো, বাইকটা কেউ নষ্ট করে ফেললি। ভাই বাইক কিন্তু সিঙ্গেল টাইনে মজা, ডাবল টাইনে আসলে বাইক মজা নেই। যে ট্যুরে গেলে ভাই একলা গেলে যে মজা, মানে একা বাইক চালায় গেলে
ডাবলিংয়ের সেই মজাটা পাই না আসলে। One eternity later. গাড়ি যেমনই হোক মডিফাইটা ভালোই করছে, সুন্দর করছে মডিফাইটা। না জোস হয়েছে ভাই, মডিফাইটা পোলার চয়েস আছে, মডিফাইটা জোস করছে। কি রে ভাই, সারা রাস্তার রাইটাই যাচ্ছে আড্ডা মারতে মারতে, চিন্তা করছেন ভাই? রাস্তায় বাইরে আমাকে বাংলাদেশের রাস্তায় বাইরে, বাংলাদেশ বাদ দেন, ঢাকার রাস্তা, ঢাকা থাকি ঢাকাই কথা কই, ঢাকার রাস্তায় বাইরে মানে অদ্ভুত জিনিসের অভাব পাইবেন না, ঠিক আছে? জন্তু জানোয়ার ছাড়া, জন্তু জানোয়ার তার অদ্ভুত না, ওরা ঠিকই আছে ভাই, আমরা মানুষরাই অদ্ভুত। ওই দেখেন, ওই যে অদ্ভুত, এই দেখেন অদ্ভুত, দেখছেন? কইতে কইতে সবাই বড় অদ্ভুত অদ্ভুত। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। আজকের ভিডিওর কোনো পার্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম, টাটা।